গরম খবর, চরম খবর, নরম খবর। ভাবলাম রোজ রোজ শুকে নিয়ে ভিডিও করার থেকে আজকে একটুখানি অন্য টপিকে যাওয়া যায়। তো আজকের মোদ্দা টপিক কি? দিশানি। হ্যাঁ, দিশানি মনে আছে তো তোমাদের? আরে হ্যাঁ, ট্রায়াঙ্গেল প্রেমের একটা বিশাল বড় মিসাল আমাদের ওয়াইটি ইতিহাসের মতন তৈরি হয়ে রয়েছে। সেটা কি? প্রীতম, রিমি, দিশানি। এই প্রীতমেরই প্রথম বউ এই দিশানি ছিল। সেই দিশানির সাথে কাট আপ হয়ে যাওয়ার পর রিমির সাথে সম্পর্ক হয়, রিমিকে বিয়ে করে, আবার পুনরায় রিমিকে ছেড়ে দিয়ে আবার দিশানির সাথে সম্পর্ক হয়, তারপরে আবার দিশানিকে ছেড়ে দিয়ে রিমির সাথে সম্পর্ক হয়ে শেষমেশ এইগুলো যায় ওগুলো যায়। তো এটা নিয়ে ওয়াইটিতে চরম লেভেলের গিয়ে কন্ট্রোভার্সি চলেছে, চরম লেভেলের গিয়ে। তারপরে মোটামুটি দুটো মেয়েকেই আমরা দেখেছি নিজের জীবন হানির চেষ্টা ভয়ঙ্করভাবে করেছে। দিশানিরটা যদিও বা খুব মানে লাইট ওয়েটের ওপর ছিল, কিন্তু রিমিরটা মারাত্মক ছিল। আমি আজও ওই ভিডিও আজও ওই লাইভটা আমি ভুলতে পারবো না, যে লাইভে বসে রিমি অত বড় একটা ডিসিশন নিয়েছিল আর অন দ্য স্পট এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলেছিল। আমি আজও ভুলতে পারবো না সেই দিনটা। তো যাই হোক, এইরকম তো ওয়াইটিতে টাল মাটাল সমস্ত রকম বিষয় আমাদের চলেইছে। তো তারপরে বিষয়টা কিন্তু রীতিমতন থিতিয়ে গেছিল। এই আমাদের যিনি ম্যাডাম আছেন তার হাতের ওপর এসে পড়ে এই প্রীতমের বিষয়টা। প্রীতমকে সে হ্যারাসমেন্ট বলো, সঠিক শিক্ষা দেওয়া বলো, ফোন বাজেয়াপ্ত করে নেওয়া বলো, এটসেট্রা নানান রকম জিনিস হয়, যেটা থেকে প্রীতমের চ্যানেল, রিমির একটা অন্য জনার, দিশানির একটা অন্য জনারে টুকটাক প্রীতমেরই বেশি এফেক্ট করে। চ্যানেলে অত লাখের চ্যানেল, অথচ ভিউজ তোমরা সবাই জানো মোটামুটি ওদেরকে নিয়ে চর্চা প্রায় চলেই না। কিন্তু হঠাৎ করে এখন থেকে 13 ঘন্টা আগে দিশানি মজুমদারের কমিউনিটি পোস্টে একটা কমিউনিটি আসে। তো অবশ্যই করে এদেরকে নিয়ে ভিডিও আমি রেয়ার ভিডিও করেছি। তারপরেও আমার মনে হলো যে আজকে এই বিষয়টা নিয়ে বলি, কারণ আমার কিছু প্রশ্ন আছে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে নতুন ফোন থেকে আজকে ভিডিও শ্যুট করছি। কেমন পিকচার কোয়ালিটি আসছে অবশ্যই করে তোমরা জানিও। কালকে অনেকেই বলেছো ফোনটা সুন্দর হয়েছে। সুন্দরের থেকেও বড় কথা, আমি যে কাজের জন্য নিয়েছি সেই কাজটা এসে কতটা আজকে ওকে জামা পরিয়ে নিয়ে আসলাম, কভার টভার সমস্ত কিছু সেট করে, ওর ওই যে কী বলে ওটাকে, সামনে স্ক্রিন গার্ড, ক্যামেরার প্রোটেকশান, নানান রকম বিষয় সেটাকে কমপ্লিট করিয়ে আসলাম। তো বাবা, শুধু কিনলে হবে? জামা কাপড় পরাতে গিয়েই চলে গেল 300-350 টাকা। যাই হোক, তো মেন কথায় চলে আসি। তোমরা সবাই জানো দিশানি একটা সম্পর্কের মধ্যে জড়ায়, আর আমি যতটুকু জানি রেজিস্ট্রি পর্যন্ত হয়ে যায়। আর এটা আমি আরও ভালো করে জেনেছি কবে? ম্যাডাম, হ্যাঁ আমি মনে করছি, কারণ আমার যেখান থেকে জানার সূত্রপাত, আমাকে তো সেই জায়গাটা বলতে হবে। ম্যাডামের একদিন মেবি লাইভ চলছিল বা ফোনে, এরকম সামথিং কিছু একটা হবে, আমার সঠিক মনে পড়ছে না। সেখানে কিন্তু এই ছেলেটির প্রশ্ন উঠে আসে, দিশানির সাথে যে ছেলেটির সম্পর্ক হয়েছে বা রেজিস্ট্রি মিন্স বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতন এরকম। তো সেই ছেলেটিকে নিয়ে ম্যাডাম বলেন যে খুব ভালো ছেলে, অ্যাডভোকেট ছেলে। হ্যাঁ, এটাও আমি ম্যাডামের কাছ থেকেই আমি জানতে পারি যে অ্যাডভোকেট না, পার্সোনালি না, ওনারই লাইভেই কথা হচ্ছিল যে ভালো একটা ছেলের হাতে পড়েছে, ভালো। দেখো, আমরা সবসময় চাই একটা মেয়ের জীবন, একটা ছেলের জীবন সুখী হোক, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কেউ কি সত্যি সত্যি একটা ভালো ছেলের গ্যারেন্টি, একটা ভালো মেয়ের গ্যারেন্টি নিতে পারবে? আর আজকের দিনে তো ছেলেদের থেকে মেয়েরা অতিরিক্ত বেশি ডেসপারেট হয়ে গেছে। তারা কি করে? নিজের সুবিধা সুযোগ বুঝে তারা কিন্তু ঝোপ বুঝে কোপ মারার একটা ব্যবস্থা করে। যেহেতু আইন এখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ফরে চলে গেছে, মেয়েরা এই বিষয়টাকে কিন্তু ভীষণ রং ওয়েতে নিয়ে গিয়ে ইউটিলাইজ করছে। বেশিরভাগ মেয়েদের কথাই আমি বলছি, সবার কথা বলছি না। তো যাই হোক, সেরকমই ঘটনা ঘটেছে। তো কমিউনিটি পোস্ট একটা দিয়েছে দিশানি। সেই কমিউনিটি পোস্টটা তোমাদেরকে আগে পড়ে শোনাই। দেখো,
মেবি অনেকের কাছ থেকে তোমরা জেনে গেছো, কিন্তু তবু আমার মনে হলো আমি একবার পড়ে শোনাই। সৌরভ সর্দার ছেলেটির নাম। এই নামে যে চিটিংবাজ ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল, সে দিনের পর দিন আমার থেকে টাকা নিয়েছে, আমাকে মেরেছে, এমনকি 1000 মেয়ের সাথে তার সম্পর্ক। যদিও সেই সব কিছু জেনেও ভেবেছিলাম সে হয়তো ভালো হয়ে যাবে। এইখানটা একটু আমি স্টপ হই। দেখো, ন্যাড়া বেলতলায় না একবার যায়, বারংবার বারংবার সে একই ভুল করবে না। এখানেও বলছে ছেলেটি চিটিংবাজ, ঠিক আছে। কখন সে জানতে পারলো? নিশ্চয়ই আগে জানবে না। ছেলেটা আস্তে আস্তে যখন বারংবার ওর কাছ থেকে টাকা নিচ্ছে, নিশ্চয়ই এই জিনিসটা তারা জানতে পারলো। তখনও দিশানির চোখ খোলেনি। দিশানি কিন্তু অলরেডি প্রীতমের সাথে সম্পর্কে জড়িয়ে সেখান থেকে একটা ঘা খেয়ে এরকম একটা ঘটনা কিন্তু ওর লাইফে অলরেডি ঘটে গেছে। তারপরে যখন এই সৌরভ নামক ছেলেটির সাথে ওর সম্পর্ক হয়, আর সেই ছেলেটি বারংবার যখন তার প্রেমিকার কাছ থেকে দিনের পর দিন হাত পেতে টাকা চাইতে পারে, সেখানে তার প্রেমিকার তো প্রথমেই অ্যালার্ট হয়ে যাওয়ার কথা। কারণ দুধ কা জ্বালা ছাঁচ ভি ফুক ফুককে পিতা হয়, কথাটার মানে হচ্ছে যে গরম দুধের ছ্যাঁকা একবার খেয়েছে, সে ছাঁচ মানে দইয়ের ঘোলটাকেও ফু দিয়ে দিয়ে খায়, এরকমই তার মধ্যে ভয় চলে। তো দিশানির মাথায় কেন আসেনি আমি জানি না। তারপরে সে বলছে আমাকে মেরেছে। তোমরা ভাবো এত বড় স্পর্ধা হয় কি করে একটা ছেলে? আমি এরকম অনেক ঘটনা দেখেছি, মেয়েদের গায়ে হাত তোলা, আননেসেসারি তাদেরকে টর্চার করা, মেরেও ফেলা হয়। আমি বলি কি, প্রথম রাতেই বেড়াল মারা উচিত। মানে প্রথমেই যে তোমার গায়ে হাত তুলবে তার হাতটা সেই মুহূর্তে ভেঙে দেওয়া উচিত, যাতে দ্বিতীয়বার সে সরি বলে পুনরায় আবার সেই কাজটা করার সুযোগ না পায়। কিন্তু দিশানি সেই সুযোগটা দিয়েছে। এ তো প্রীতমের থেকেও খারাপ। ম্যাডাম লাইভে চিৎকার করে বলেছিলেন ভালো ছেলে। আমি এই কারণেই বললাম ভালো ছেলের গ্যারেন্টি এখন কেউ নিতে পারে না। সে যেহেতু একজন অ্যাডভোকেট, তারপরেই মানে সে ভালো ছেলে আমার মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল একটা বিষয়। মার খেয়েছে দিনের পর দিন, সেই মার খেয়েও ও কোথাও না কোথাও সহ্য করেছে আর অপেক্ষা করেছে হয়তো হয়তো ভালো হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1000টা মেয়ের সাথে সম্পর্ক। বাহ, মানে এই ছেলেটির গুণের অন্ত নেই কিন্তু। মানে টাকা চাওয়া প্রেমিকার কাছ থেকে, সেই প্রেমিকাকেই ধরে পিটানো, আবার 1000টা মেয়ের সাথে সম্পর্ক গড়া, মানে ছেলেটি কিন্তু মাল্টি ট্যালেন্টেড। এত কিছুর পরেও দিশানি হোপ মানে আশা রেখেছে যে এই ছেলেটি কোথাও না কোথাও ভালো হয়ে যাবে। কারণ কথাতেই আছে স্বভাব মজায় না মরলে, জাত যায় না ধুলে। সেখান থেকে সে বলছে কিন্তু স্বভাব কখনোই চেঞ্জ হয় না, তাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, তার 2টো ফোন আমার বাড়ি রেখে গিয়েছিল, তার ফোন থেকে সব প্রমাণ আমি পেয়েছি, আর বলেছি সম্পর্ক রাখবো না। এইখানটায় আমার একটা বিগ কোশ্চেন। কারণ যে ছেলে এই রকম ধরনের চিটিংবাজ হবে, এই রকম ধরনের মেয়েবাজ হবে, সেই ছেলে নিজের দুখানা ফোন সেই প্রেমিকার বাড়িতে রেখে যাবে, এটার বিষয়টা ঠিক হজম হচ্ছে না। কারণ তার মধ্যে তো সবসময় একটা ভয় কাজ করবে, না না আমার ফোনটা দেখে নিলে সে তো জানতে পেরে যাবে, এরকম একটা জিনিস। কিন্তু সে কিন্তু সেই সব চিন্তা করেনি। সেটা কি দিশানির বাড়িতেই দুখানা ফোনই রেখে চলে গেছে, আর সেই ফোন থেকেই দিশানি জানতে পেরেছে। তার মানে দিশানি ওই ফোনের পাসওয়ার্ড বা লক জানতো, তারপরেও ছেলেটা ওই ফোনটা দিশানিদের বাড়িতে রেখে গেছে। আমার যদি ভয় থাকবে, আমি আমার ফোনের পাসওয়ার্ড বা লক, যদিও বা এটা প্রাইভেসির জন্য, বাট जिसके दिल में चोर है ना वो पहले उसको छुपा के रखेगा कि আমি দেখাবো না আমার ফোনের পাসওয়ার্ড কি, আমার ফোনের প্যাটার্ন লক কি, আমার ফোনের লক সেকশন কি আছে, ঠিক আছে। বাট এখানে দিশানি সেই 2টো ফোন থেকেই জানতে পেরেছে। আচ্ছা, তারপরে কিছু বলছে যে তাই আজ আমার নামে অনেক কিছু বলছে, আর দিশানি কারোর টাকায় চলে না। না, সে ঠিক আছে, সে ঠিক আছে। আজকে তোমার নামে সে বলছে, কোথায় বলছে আমি জানি না এখনও। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিও। দিশানি কারোর টাকায় চলে না। ছেলেটা এখন যেহেতু সম্পর্ক দিশানি রাখবে না বলেছে, তো ছেলেটা এখন উল্টাপাল্টা কথা যা পারছে বলছে। তো বলছে
যে দিশানি কত টাকা দিয়েছে তার প্রমাণ সব রেখে দিয়েছে। মানে দিশানিও কিন্তু নিজের প্রমাণ বা আখের যেটা বলো গুছিয়ে রেখেছে যে ছেলেটাকে কত টাকা ও আজ অবধি সে দিয়েছে। এটা সুবিধা হয়, কারণ আমাদের এখন বেশিরভাগ তো অনলাইন ট্রানজাকশান হয়, হয় ফোনপে নয় গুগল পে, তো হিস্ট্রি সেকশানে অলরেডি থাকে যে কাকে আমি কত টাকা কবে দিয়েছি, কোন টাইমে দিয়েছি। তো সৌরভ সর্দার যদি আমাকে নিয়ে কোনো লাইভ কাল করে তাহলে আমিও একটা ভিডিও করে সবটা প্রমাণ করে দেব, কত মেয়ের সাথে সম্পর্ক আর কত টাকা কি নিয়েছে আর কি কি করে বেড়ায়। সো প্লিজ আজকের পর থেকে এই ছেলেটার কথা আমাকে কেউ বলবে না, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে যে আজকে যে মেয়েটি এই এত কিছু করেছে, ছেলেটার পেছনে টাকা নষ্ট করেছে বা ছেলেটাকে হোয়াট এভার যেটাই করেছে না কেন, তো সেই ছেলেটি এখন যখন ওকে বাজে কথা বলছে বা কোথাও না কোথাও ব্ল্যাকমেলিং করছে, তো ও বলতে চাইছে যে ও যদি লাইভ করে আমার নামে বলে আমিও কিন্তু এইবার ভিডিও করে ওর নামে বলবো। আমি না বুঝে পাই না, সম্পর্ক ভাঙা করার খেলাটায় ওয়াইটিটাকে এরা খুব ভালো একটা জায়গা পেয়ে গেছে। আমরা অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই ধরনের মানুষদের দেখি যে যাদের কাছ থেকে আমরা ভালো কিছু রপ্ত করতে পারবো, কিন্তু বলো তো ওই তোমার এই ফুড ভিলেজ যারা শুধুমাত্র রান্নাবান্না দেখায় এরা, হ্যাঁ প্রবাসী ঘরকন্যা মৌয়াদি, এদের কাছ থেকে আমরা ছাড়া আর কোন পার্টিকুলার ব্লগারকে দেখে তোমাদের মনে হবে যে এদের কাছ থেকে মানে ভালো কিছু আমরা নিতে পারছি? ঠিক আছে, কথার মাঝখানে ঢেকুর উঠে গেল, নটি, তো ভালো কিছু নিতে পারছি? আমার মনে হয় না যে আমরা ভালো কিছু পাচ্ছি। কেউ 3টে বিয়ে দেখাচ্ছে, কেউ 2টো বিয়ে দেখাচ্ছে, কেউ 2টো বউ নিয়ে থাকছে, কেউ বউকে মেরে তাড়িয়ে দিচ্ছে, কেউ এই ধরনের সম্পর্কও করছে, কেউ 12 বছরের সম্পর্ক ত্যাগ করে চলে যাচ্ছে, কেউ 5 বছরের সম্পর্ক অন্য পুরুষের জন্য ত্যাগ করে বাচ্চা কাচ্চা সমস্ত ফেলে বেরিয়ে যাচ্ছে, কেউ আবার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে সমস্ত কিছু করে নিয়ে আবার পুনরায় স্বামীর কাছে ফেরত আসছে। এইটা আমরা ওয়াইটির বাজারেই দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? তো এইখানে অনেকগুলো কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট এসেছে, লোকে বলছে বন্ধুরা সবাই প্রস্তুত থাকো, ঘন ঘন আবার লাইভ হতে শুরু করেছে। জীবনে শুনলাম না অমুক সাবজেক্টে অনার্স নিলাম, তমুক কোর্স করলাম, মানে এটা দিশানিকে বলছে, জব অ্যাপ্লাই করলাম, খালি শুনে যাচ্ছি এর সাথে ভাগলাম, ওর বউ সাজলাম, তার সাথে ছাড়াছাড়ি হলো। সত্যি কথা। আচ্ছা, একজন বলেছে তোমাদের নাকি রেজিস্ট্রি হয়েছিল আর সে নাকি অ্যাডভোকেট, তাহলে তোমার থেকে টাকা নিয়েছে কেন? এই প্রশ্নটা কিন্তু আমারও আছে। দিশানি একটা কথা বলি, তুমি এখন একাই থাকো, এত তাড়াহুড়ো করো না বিয়ে নিয়ে, সব কিছুই ঠিক হয়ে যাবে। এদের তো সব কিছুতেই তাড়া, এদের একটা সম্পর্ক ভাঙতে পারে না, একটা সম্পর্কের জন্য এরা ল্যাক ল্যাক করে ওঠে। একটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য হঠাৎ করে আরেকটা সম্পর্কে জড়ানো উচিত না। প্রীতমের সমস্ত ঝুট ঝামেলা থেকে বেরোতে তুমি এই ছেলেটির অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই না দেখে সম্পর্কে জড়িয়ে গেলে, এটা তারই ফল। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের সাথে সময় কাটাও, নিজের যত্ন নাও, নিজেকে চেনো, এভাবেই একটা সম্পর্ক থেকে বেরোনো যায়। আমারও একটাই বক্তব্য, একটা পুরুষের থেকে অশান্তি পেয়ে আমি সেই পুরুষটাকে ছেড়ে এসে পুনরায় আমাকে আরেকটা পুরুষের কাছেই যেতে হবে, আমি এটার কিচ্ছু মাথা মুন্ডু বুঝি না। একজন লিখেছে প্রীতমকে নোটিফিকেশন দিচ্ছে রাস্তা ক্লিয়ার, এবার তুমি চলে আসো। কি অবস্থা! অন্যদের কুস্তি ফ্যামিলি দেখে বিয়ে হয়, মানে কুষ্টি, আর এদের ফলোয়ার্স কাউন্ট দেখে বিয়ে হয়। ম্যাডামের প্রমোট করা আরেক যুক্তির এই অবস্থা হলে ঝুটকুল্লার রাজা কি করবে জানি না। আচ্ছা, এই তিতলি কিন্তু ম্যাডামের এগেনস্টে বলেছে, এই যেহেতু ম্যাডাম এই ছেলেটিকে অ্যাডভোকেট বলে ভালো ক্লিন চিট দিয়েছিল সেই কারণে। এইরকম প্রচুর কমেন্ট দিশানির কমেন্ট সেকশানে এসেছে। সম্পর্কের ভাঙা করার নতুন খেলা ওয়াইটিতে শুরু হতে চলেছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে যদি আমার কথার সাথে সহমত হও কমেন্ট সেকশানে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে